আপনি নাটকটা দেখেছেন নিশ্চয়ই, তো কেমন লাগলো? খুবই সুন্দর, মানে কোনো সময় একটু বোরিং ফিল করার কোনো ব্যাপার নেই। আর সব কলাকুশলীরা অত্যন্ত সুন্দরভাবে মানে তাদের যথাসাধ্য চেষ্টা করে খুব সুন্দরভাবে এটা করেছিল। এত বছরের একটা রেজিমেন্টেড পার্টিকে ঘুরে দাঁড়াবার কথা বলতে তোমার লজ্জা করছে না? আচ্ছা সত্য বুকে হাত দিয়ে বলো তো, চল টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাবো, এটা আজকে সরবরাহ পার্টির বিদ্রোহ লেখা আর কিচ্ছু করে না। হিমন্ত বিশ্বাস, সলিল চৌধুরী, জন বিশ্বাসের ভাগ্যে বেঁচে নেই, আপনি আত্মহত্যা করতে ধরে না। নতুন প্রজন্মকে দলে টানার এটা একটা নতুন ধরনের প্রচেষ্টা, কিন্তু দোষ কোথায়? দোষগুলোর বিচার আমার নয়, আমি শুধু আমার মতটুকু প্রকাশ করেছিলাম। কিন্তু বদল তো কোনো একটা নির্দিষ্ট সময় অবশ্যই প্রয়োজন। বদলা কে আটকাচ্ছে? ভেতর থেকে বদলে যাও। আর তুমি নতুনের কথা বলছো, নতুন মানে কি? শিকড়ে আদর্শ, ঐতিহ্য, অহংকার এগুলোই তো লেগে থাকে নতুনের পাতা। এটা আজকে ওদের যদিও এটা প্রথম শো, কিন্তু আমার বিশ্বাস এই নাটকটা খুবই মর্যাদাপূর্ণ নাটকে পরিণত হবে। আর ভালো নাটকের সাবজেক্ট কেমন? সাবজেক্ট ঠিকই আছে, খুব সুন্দর, এবং একটা মানে মেসেজও সমাজের মধ্যে পাঠিয়ে দেওয়া গিয়েছে, এটুকু বলতে পারি। তাহলে নাটক আমাদের সার্থক হয়েছে বলতে? নাটক খুব সার্থক, খুব ভালো। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম বাসুদেব শীল। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সকালে যাওয়ার সময় ফিটফাট আর ফেরবার সময় ল্যাপটার ল্যাপটার করতে গেল, চুপির তলে কালি দোলচার বদল আলোয় নিশ দিওয়ার কাল হচ্ছে বাপ, বিমাইটাকে সাবধান করে দিস, ব্যস্ত খাচ্ছ চলে আমাদের মধ্যে কাটে দেওয়ার সাহস কে দিল? কে দিল? কি করেছে আমার বাবা? চেনে যাবি, সব চেনে যাবি। ওকে বেশি বাপতে বারণ করিস। তোর বাপকে বলে দিস ও কিছুই দেখেনি। আমার কাছে তো এরকম প্রত্যাশাই ছিল। দারুণ প্রোডাকশন, এই সময়ে ভীষণ উপযোগী। 22শে সেপ্টেম্বর আছে, আমি বলবো থিয়েটারের মানুষ ছাড়া যারা সাধারণ মানুষ আসুন, এই নাটকটা দেখুন। তৃতীয় স্বর সবার মধ্যে ছড়িয়ে যাক। নরোত্তমদাকে আগামী দিন অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। তোমরা চাও না যে কত একটা আসল ক্রিমিনাল তাকে আর তার জেলাগুলোকে মনে তৈরি করিয়ে নর্মালি রাস্তায় ঘোরায়। দেখো মানুষের কাছে আপনার প্রতিশ্রুতি রয়েছে, সামনে ইলেকশন, তোমাদের মতো সাধারণ মানুষকে সংগঠিত করে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া চালিয়ে করতে হবে। প্রতিশ্রুতি আর গণতন্ত্র নিয়ে আপনারা যত কম কথা বলবেন ততই ভালো। মানুষের চোখ কান দুটোই তো খোলা, তারা সবকিছুই দেখছে। নয়নবাড়ির ভোটারদের আর কত লজ্জায় ফেলবেন আপনারা? ভালোই, ভালো লেগেছে। মানে বেশ সাবজেক্টটা বেশ এখনকার সময় অনুযায়ী বেশ ভালো। আর এবার এমনি প্রত্যেকের অভিনয়ও ভালো লেগেছে, মঞ্চও ভালো লেগেছে। আচ্ছা, আর এমনি কি মনে হয়, মানে এটাকে রেকমেন্ড করা যায় কিনা? হ্যাঁ, নিশ্চয়ই। মানে এখনকার সময় অনুযায়ী নাটকটা তো বেশ প্রাসঙ্গিক, তো নিশ্চয়ই রেকমেন্ড। থ্যাংক ইউ। আপনার ধৈর্যের সীমানা আপনি ঠিক করবেন, সেটা আপনার কর্তব্য। আমার বাবা কি করবে, আমি কি বলবো, আমাদের গণতন্ত্র, সেটা আপনি যেই করতে দেন, আপনি ঠিক করে দিতে পারেন না। কেন চুপ করবো আমি? কিসের জন্য চুপ করবো? আচ্ছা, আপনাদের বিরুদ্ধে কোনো কথা বললেই আপনারা এভাবে ধৈর্য হারিয়ে ফেলেন কেন বলুন তো? এসে দেখে বিড়াল লেকচার দিচ্ছিলেন গণতন্ত্র। নয়ন বাড়িতে কোন গণতন্ত্রটা দেবেন
নাটক দেখেছেন, কেমন লাগলো? এখনকার যা মার্কেটের যা অবস্থা, এখন যা সামাজিক পরিপ্রেক্ষিতে নাটকটা আরও সহ হওয়া উচিত। ভীষণ ভালো নাটক এবং স্ক্রিপ্টও খুব ভালো, প্রত্যেকের অভিনয় তাই খুব সুন্দর, ভীষণ সুন্দর। অন্তত বারবার অভয়ের কথাটা মনে করিয়ে দিচ্ছে নাটকের প্রতিটা পদক্ষেপ। এবং আজকে সামাজিক প্রেক্ষাপটে এই নাটক খুব সুন্দর। আমরা কি একটু ভালোভাবে বাঁচতে পারি না? বস্তিতে থাকি বলে কি মাথা বিক্রি করে দিতে হবে? আমরা ভাই বোনগুলো দিন বড় হচ্ছি না? ভাত আছে খেয়ে নিই। থিয়েটার প্রতিবাদের কথা বলে, থিয়েটার সামাজিক দর্পণ, সমাজের দর্পণ। আজকে থিয়েটার সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই নাটক তৃতীয় সব, নো ডাউট 119 প্রত্যেককে, এবং ভীষণ ভালো হয়েছে নাটক। এই নাটক আজকের সমাজ দর্পণ। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম সৌরেন মল্লিক।